হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ কিন্তু সানডে, ঘড়িতে টাইম হচ্ছে 10:20। জাস্ট স্নান করে বেরোলাম। কিছু কাপড় চোপড় ছিল কেচেছি, সেটা এখনো শুকো দেওয়া হয়নি, দেবো। আর ব্রেকফাস্টও কিছু করা হয়নি। আজকের মর্নিংটা না একদম একটু অন্যরকম ভাবে স্টার্ট হয়েছে, বলে বোঝাতে পারবো না। আজকের ডেট হচ্ছে কত তারিখ? দাঁড়াও দেখে বলছি, আমার তো ডেটই মনে থাকে না। আর হচ্ছে 26 মে। আজ পশ্চিমবঙ্গে রামেল আসার দিন। সকাল সকাল রামেলের আগমন হয়েছিল। সকালে বলবো না, রামেলের আগমন মনে হয়েছিল যেন হচ্ছে, সেটা ছিল 25 তারিখ দুপুরবেলার দিকে। তুমুল ঝড় বৃষ্টি মেঘ ডেকে হলো, তারপর তো থেমে গেল। আর আজকে সকাল 26 তারিখ সকাল ভোর থেকেই বেশ বৃষ্টি চালু হয়েছিল। বাট এখন আবার এই 10:30 বাজতে যাচ্ছে, তো এখন আবার বাইরে রোদ্দুর উঠে গেছে। তো আজকে আমার মর্নিংটা একদম অন্যরকম ভাবে শুরু হয়েছে। অ্যাকচুয়ালি আজকে সকালটার জন্য খুব বেশি এক্সাইটেড ছিলাম, সেই জন্য কাল সারা রাত ঘুমোইনি। আর দিয়ে সকালবেলা বৃষ্টি পড়তে লাগলো, সেই কাজটা হলো না। মানে যে কাজটার জন্য সারা রাত জাগলাম, এত বেশি এক্সাইটেড রইলাম, সেই কাজটা ঠিকঠাক ভাবে করতে পারলাম না, কারণ ঠিক সময় বৃষ্টি চালু হয়ে গেল। তো যাই হোক, আজকে বসে বসে ঝিমোচ্ছিলাম একদম। রাতে একটা ফোঁটা ঘুমাইনি, এক ফোঁটা ঘুমাইনি। সারাটা রাত ফোন হাতে নিয়ে কেটে গেছে, ঘুমিয়ে আসছিল না। তো যাই হোক, কাজে বেরোবো। বৃষ্টি মনে হচ্ছে আবার চালু হচ্ছে, ঝিমঝিম করে পড়ছে। তো কাজে বেরোবো, ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে যাব। বাজার করে দিয়েছি। আজকে বাজার করেছি ইলিশ মাছ আর চিংড়ি মাছ। তো মা সেই ইলিশ মাছটাকে সর্ষে বাটা দিয়ে বানাচ্ছে, আমি নিয়ে চলে যাব দুপুরবেলা, ওখানে গিয়ে খাবো। কাজ করে যখন বাড়ি ফিরবো ওখানে গিয়ে খাবো। তোমাদেরকে দেখাচ্ছি। এখনো ব্রেকফাস্ট হয়নি, কিন্তু ব্রেকফাস্ট করবো। আগে কাপড় চোপড় শুকনো দেবো, তারপরে ব্রেকফাস্ট করতে বসবো, তারপরে রেডি হব, তারপরে বেরোবো। এই যে আমার ডে ক্রিম যেটা আমি লাগাচ্ছি, সেটা হচ্ছে মামা আর্থের ভিটামিন সি ডে ক্রিম। এটা আমার এই ব্যাগের মধ্যে থাকে, কারণ একটাই কিনেছি। ওখানে থাকি যখন ওখানে লাগাতে হয়, এখানে আসলে এখানে লাগাতে হয়। তো ব্যাগে থাকলে সুবিধা, সব জায়গাতেই ইউজ করতে পারবো। কয়েকটা কাপড় চোপড় আছে আজকে কেচেছি, সেটা ভালো করে রোদে, একটু রোদ হয়েছে এই সময়টা, মেলে দিই। বেলাতে রোদ চলে গেলে কিন্তু আবার অসুবিধা হয়ে যাবে, তখন আর কাপড় চোপড় শুকনো হবে না। আর আজকে থেকে তো পুরো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর বলেই দিয়েছে। বৃষ্টি হলে কাপড় শুকনো দেওয়ার খুব অসুবিধা হয়। চলো আগে কাপড়গুলো শুকো দিয়ে দিই, তারপরে ব্রেকফাস্ট। চলে আসলাম কাপড়গুলো মেলতে। এখানে ব্যালকনিটার সাথে তোমরা আগেও পরিচিত, দেখেছো, আমার ব্লগেই দেখেছো। এটা তো মায়ের বাড়ি, আমার বাড়ি কিন্তু নয় এটা। আর এখানে এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ, অনেক ভালো কাপড় চোপড় শুকনো দেওয়ার জন্য, খুব ভালো। আর যেহেতু ব্যালকনিটা ইস্ট ফেসিং, মানে পূর্ব দিকে মুখ, তো সকালবেলা যে রোদটা ওঠে না, একদম পুরোটা এসে পড়ে। তো রাতের বেলা যদি কাপড় জামা কেচে দেওয়া যায় না, সকালে ঘুম থেকে ওঠার আগেই দেখি কাপড় জামা শুকিয়ে গেছে। তো আমি চেষ্টা করি গরমকালে রাত্রিবেলা কাপড়গুলো কেচে দিতে। একটু কালারফুল কাপড়গুলো দিনের বেলা দিলে না রোদে রঙটা পুরো জ্বলে যায়। তো রাতে দিলে কি হলো, সকালবেলা যে রোদটা ওঠে সেটা অতটা তেজ থাকে না, বা কাপড় শুকিয়ে যায়। চেষ্টা করি সেটাই, বাট আজকে যেহেতু সানডে করা হয়নি। হালকা কিছু কাপড় চোপড় ছিল, আমার ছেলের ছিল, সেগুলো সব কাচলাম। আর আজ তো সানডে 26 তারিখ, শুরুতে বললাম। আজ কিন্তু রামেল আসার দিন। কে রামেল? রামেল হচ্ছে একটা ঝড়ের নাম। তো দেখা যাক সে কতটা তাণ্ডব করবে। 2021 সালে ঠিক এরকম সময়ে মে মাসে এসেছিল ইয়াস। হ্যাঁ, আমি তোমার পুরনো পোস্ট অফ ফেসবুকে আসে না, মেমোরিতে দেখছিলাম ইয়াসের তাণ্ডব, বিশাল তাণ্ডব মাচিয়েছিল। তো যাই হোক, আশা করছি ক্ষয়ক্ষতি কম হবে। তো চলো, এবারে কাপড় চোপড় শুকনো দেওয়া হয়ে গেলে এবারে ব্রেকফাস্টটা করে নিই। চলো, কাপড় চোপড় শুকনো দেওয়া হয়ে গেছে। এই যে দেখো ফুল গাছগুলো, এখানে এত বেশি রোদ আসে ব্যালকনিতে না, যে গাছগুলো পুরো জ্বলে যাচ্ছে, দেখেছো?
এত বেশি রোদ আসে ব্যালকনিতে, তো গাছগুলোকে মোটামুটি মা প্রত্যেক দিনই পুরো ভালো করে একদম জল দিয়ে স্নান করায়, তারপরেও আর কিছু কাজ হচ্ছে না। আর এই যে কাপড় চোপড় শুকনো দিলাম, এইবারে করব ব্রেকফাস্ট, বাট এই যে রাখা। আচ্ছা, এটাও তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই টেবিলটা দেখেছিলে না? এই সেম টেবিল আমি আমার ঘরের জন্য কিনেছিলাম, মায়ের দেখে পছন্দ হয়েছে, মাও একটা কিনেছে। কারণ মায়েদের এই যে ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছ তো, এইটা পুরোটা ডাইনিং স্পেস, বিশাল বড়, কিন্তু ডাইনিং স্পেসে কোনো ডাইনিং ফার্নিচার কিছু কেনা হয়নি, না সোফা না ডাইনিং টেবিল, হবে পরে হবে। এখন আপাতত আমাদের বাড়িতে একটা এত বড় একটা ইনসিডেন্ট হয়ে যাওয়ার পরে আর এইসব কিছু করা হয়নি, ভবিষ্যতে হবে। বাট আপাতত কাজ চলার জন্য এরকম একটা টেবিল নেওয়া হয়েছে। এখানে আর এটা মুড়ে রাখার দরকার পড়ে না, কারণ এখানে অনেক স্পেস আছে। আমার বাড়িতে স্পেস নেই বলে আমি মুড়ে রেখে দিই। তো এই যে রয়েছে। আর কিচেনে এখন রান্না হচ্ছে, হয়ে গেছে রান্না, গ্যাস বন্ধ করে দিয়েছে তো। এই যে আজকে ইলিশ মাছ বাজার করেছিলাম, কেমন হয়েছে দেখো, সর্ষে ইলিশ। আমি যেহেতু দুপুরে এখানে থাকবো না, চলে যাব, তো মা ঝটপট করে সর্ষে ইলিশটা বানালো, আমি নিয়ে গিয়ে ওখানে ভাত রান্না করবো আর খাবো। আর ওই দেখো আমার বাবু সোনা বসে আছে, আপুচু চুপটি করে বসে আছে। চলো এইবারে আমি করব ব্রেকফাস্ট। এখানে বসো, হাঁপিয়ে গেছি সকাল থেকে, অনেক কাজ করেছি, কিছু কাজ করিনি, বসে বসে ল্যাচ খেয়েছি। টেবিলটা হতে অনেক সুবিধা হয়ে গেছে, কারণ এই মাটিতে বসে খেতে গেলে হাঁটুতে ভীষণ লাগতো। আচ্ছা, আমি এখন খাবো, সেটা হচ্ছে কচুরি, দোকান থেকে কিনে এনেছি। চা ছিল, গরম করলে সব ভুলে গেল। এই সবাই খেয়ে নিয়েছে, সব থেকে লাস্ট পাতে আমি পড়েছি। সবাই সবার খাওয়া হয়ে গেছে। তো এই যে 5টা করে সবার ভাগে কচুরি, আপাতত 3টে নিলাম, লাগলে আরো 2টো নেব। চলো, রবিবারের ব্রেকফাস্ট, এই একদিন কচুরি খাই। এর সাথে চা নিতে হতো, চাটা গরম করা হয়নি, পরে গরম করবো। খুব জোর খিদে পেয়ে গেছে আসলে। রাত্রিবেলা ডিনার করার পর ঘুমিয়ে গেলে ঠিক আছে, এক ঘুমে সকাল। কাল ডিনার করার পর জেগেছিলাম সারাটা রাত, দিয়ে সকাল দিয়েই খেতে পাচ্ছিল, বাট খাওয়া কিছু হয়নি। ফাইনালি 10:30টার সময় খেতে বসেছি। চলো ব্লগটা অফ করছি, এডিট করে ঝটপট করে তোমাদের জন্য পাবলিশ করি। তোমরা দেখো কেমন লাগলো, কমেন্ট করে জানিও। টাটা।